উপর মহলে যারা লোক আছে তারা যদি ইচ্ছা করে জনসাধারণ শুধু তাদের কাছে আপত্তি করে। আমি এখন দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বড়ভিটা ইউনিয়নের ওয়াবদার বাজারে। আপনারা দেখতেছেন ভাই আমাদের বাজারটার চিত্র একবারে পুরা রাস্তাটাই নষ্ট হয়ে গেছে। আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম যে এই ওয়াবদার বাজারে রোয়া লাগাইছে। আসলে অনেক দুঃখজনক ব্যাপার যে একটা বাজারের মাঝখানে রোয়া লাগাইতে পারে কেন? মেম্বার চেয়ারম্যানের উপর কতটা ক্ষিপ্ত হলে মানুষ এই হাট বাজারে রোয়া লাগাইতে পারে। তাই আমি মেম্বার এবং চেয়ারম্যানকে দৃষ্টি আকর্ষণ করতেছি যেন অতি দ্রুত আমাদের এই ওয়াবদার বাজারের এই রাস্তাটুকু যেন দু এক গাড়ি হলো রাবিশ দিয়ে এই রাস্তাটা একটু মেরামত করে দেওয়ার জন্য বিশেষভাবে বলা হচ্ছে। তার কারণ এখান থেকে প্রায় 200-300 গজ দূরে হলো চেয়ারম্যানের বাসা এবং ভাইস চেয়ারম্যানের বাসা হলো আরও কাছে। তাই আমি আবারও দৃষ্টি আকর্ষণ করতেছি। আমি এক অটোওয়ালার সঙ্গে কথা বলবো, দেখি এই রাস্তাটার ব্যাপারে উনি কি বলে। কিভাবে আসলেন? রাস্তার তো অবস্থা একবারই খারাপ। যেভাবে আসলাম তাতে তো এইরকম রাস্তা থাকলে আমাদের গাড়ির সমস্যা হয়, আর যাত্রী অনেক সময় অসুস্থ যাত্রীকে মনে করে গাড়িতে নিয়ে যাওয়া যায় না, আবার তাকে নামিয়ে দিতে হয়, একটা মানে জানি হয়রানি। আর আমি মনে করি যারা উপর মহলে যারা লোক আছে তারা যদি ইচ্ছে করে তাহলে এগুলা রাস্তাঘাট তাদের অনেকটা ইয়ে করতে পারে, ভালো নির্মাণ করতে পারে। দর্শক শ্রোতা, আপনারা দেখতেছেন আমি এখন এই এলাকার দুই একজন লোকের সঙ্গে কথা বলবো, দেখি ওরা কি বলে। আপনার সঙ্গে একটু কথা বলতাম এই রাস্তাটার বিষয়, যেহেতু আপনি একজন সামনে হয়তো বা নির্বাচন করবেন আমি যতটুকু জানি, সেই জন্য আপনাকে বলতেছি যে এই রাস্তাটার ব্যাপারে একটু কিছু বলে না, যেহেতু আপনাদের এলাকায়। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমি এই রাস্তাটার ব্যাপারে কি বলবো ভাই, খুব দুঃখজনক ঘটনা। সেটা হলো আমাদের মেম্বার চেয়ারম্যানের চেয়ে সাধারণ মানুষের দোষটা আমি বেশি ধরতেছি। কারণ এখানে আমি বা আমার সাথে যারা মেম্বার প্রার্থী হিসেবে দোয়া প্রার্থী, তারা কিন্তু এখনো মেম্বার চেয়ারম্যান কোনো কিছুই হয় নাই। জনসাধারণ শুধু তাদের কাছে আপত্তি করে। কেন ভাই এই আপত্তিটুকু কেন? কারণ এখানে যারা মেম্বার চেয়ারম্যান বিগত দিনে 5 বছরে যারা মেম্বার চেয়ারম্যান করছে তাদের কাছে যায় না কেন? তাদের কাছে গিয়ে তাদের কাছে এটা বলা যেত, অবশ্যই এটা একটা না একটা ব্যবস্থা আছে। শুধু তারা যারা মেম্বার ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছে শুধু তাদের কাছেই যাচ্ছে। তারা যদি এই সময় রানিং মেম্বার চেয়ারম্যান থাকতে তারা যদি এই এলাকার উন্নয়ন বা রাস্তাঘাটের কাজ এইভাবে করে বা এটা সম্পূর্ণ করে দেয় রাবিশ বা যে কোনোভাবে, তাহলে তাদের মেম্বার চেয়ারম্যান যখন হবে ওই সময় যে খরচাটা হবে এখন তারা কি কুলাইতে পারবে? লাস্ট পর্যায়ে এসে কি করা লাগবে যে একটা রিলিফ স্লিপ বিক্রি বা কার্ড বিক্রি করে তাদের সংসার চালাতে হবে। এই কারণেই আমি আকুল আবেদন জানাচ্ছি আমাদের চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব এবং ভাইস চেয়ারম্যান সাহেব অতি দ্রুত আমাদের এই বাজারের রাস্তাটুকুর একটু ব্যবস্থা নেন। আমরা সবাই মিলে এতটুকুই আপনাদের কাছে দর্শক শ্রোতা, আপনারা শুনতে